একবার এক বাঙালি ছেলে সুমন চীনে গিয়েছিল ভ্রমণে। সে চীনা খাবারের প্রতি ছিল অসম্ভব আকৃষ্টি। একদিন একটা ছোট রাস্তার মুখে একটা খুব পুরনো রেস্তোরাঁ দেখতে পেল। রেস্তোরাঁটা অন্যরকম। রেস্তোরাঁটা সব অনেকটাই আলাদা ছিল। সুমন ভিতরে ঢুকলো। রেস্তোরাঁটা খুবই সাজানো। দেয়ালে ঝুলে আছে বিচিত্র চিত্র আর বাসন। মেনুতে অনেক অদ্ভুত খাবারের নাম ছিল। সুমন একটা খাবারের নাম দেখে অবাক হয়ে গেল। ড্রাগনস ফ্লাইং নুডলস। হোটেলের মালিক একজন বৃদ্ধ চীনা সুমনকে বুঝালো যে এই খাবারটা তার দাদার তৈরি করা এক বিশেষ রেসিপি। এই নুডলস খেলে মানুষের শরীর ভালো থাকে আর মনও ভালো থাকে। সুমন খাবারটা খেয়ে অবাক হয়ে গেল। নুডলসের স্বাদ ছিল অনেক মিষ্টি, কারচুপ আর একটু লবণাক্ত। সুমন মালিককে জিজ্ঞেস করলো, এই নুডলসে কি রয়েছে? বৃদ্ধ চীনা মৃদু হেসে বলল, এই নুডলসে অনেক রকমের গোপন উপকরণ আছে। এগুলো আমাদের পরিবারের একটা রহস্য। সুমন আরও অনেক কিছু জানতে চাইল। বৃদ্ধ চীনা আর কিছু বলল না। সুমন হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু চীনে খাওয়া সেই অদ্ভুত নুডলসের স্বাদ তার মনে সবসময় থেকে গেল। সুমন বাড়ি ফিরে একটা রান্নাঘরের বই খুলে দেখল। সেই বইয়ে অনেক রকমের চাইনিজ রেসিপি ছিল। সুমন সেই রেসিপিগুলো পড়তে পড়তে একটা ধারণা পেল। সে নিজেই একটা নুডলস বানাতে চাইল। সে অনেক রকমের সবজি, মাছ আর মশলা মিশিয়ে একটা নুডলস বানালো। সুমন তার বানানো নুডলস খেয়ে দেখল স্বাদটা অনেকটাই চীনে খাবারের নুডলসের মতো। সুমন খুশি হয়ে গেল। সে বুঝতে পারল চাইনিজ রান্নাটা খুবই মজার আর রহস্যময়। কি মনে হয়, সুমন কি তার বানানো নুডলসের রেসিপিটা অন্যদের সাথে শেয়ার করবে? বন্ধুরা, আমিও চাইনিজদের বিভিন্ন রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আমার পাশে থাকবে, আমাকে সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা, চায়নাদের এই বিভিন্ন রকমের চিংড়ি মাছ দিয়ে, গোস্ত দিয়ে, সব রকমের মশলা দিয়ে সুন্দর করে রান্না, বিভিন্ন রকমের সবজি দিয়ে, বিভিন্ন সব কিছু মিশিয়ে চায়নারা যেভাবে রান্না করে, ওটা এই কারণে চাইনিজদের রান্না অনন্য হয়, অন্যরকম স্বাদের হয়। এই চাইনিজ আপুটি দেখেন কি দারুণ মিলিয়ে মিশিয়ে সব কিছু একাকার করে দারুণ একটা রেসিপি রান্না করে ফেলছে। সব রকমের তরকারি, গোস্ত, চিংড়ি মাছ দিয়ে। ওয়াও, অসাধারণ দেখতে, লোভনীয়, ইয়াম্মি। ওয়াও, খেতেও দারুণ।